আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা। নতুন মুখ মেহেদী মিরাজ, শুভাশিস আলাউদ্দিন বাবু। বাংলাদেশ সফরে দুই দলের সব ক্রিকেটারকেই চান ইংল্যান্ড জাতীয় দলের কোচ ট্রেভর বেইলিস। আগামী সপ্তাহে হতে পারে দল ঘোষণা। জাতীয় হকি দলের নতুন কোচ জার্মানির অলিভার কার্টোজ। এশিয়া কাপ বাছাই প্রস্তুতিতে ৬ সদস্যের কোচিং প্যানেল ঘোষণা। স্বাগত খেলার খবরে, দেখছেন নিউজ 24। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে নতুন মুখ ৩ জন। এরা হলেন মেহেদী হাসান মিরাজ, শুভাশিস রায় এবং আলাউদ্দিন বাবু। ২০ সদস্যের সংক্ষিপ্ত দলে আরও আছেন মাশরাফি, তামিম, সৌম্য, ইমরুল, এনামুল বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব, রিয়াদ, নাসির, মুশফিক, সাব্বির, তাইজুল, রুবেল, শফিউল, তাসকিন, মোশাররফ হোসেন রুবেল এবং আল আমিন হোসেন। প্রাথমিক দল থেকে বাদ পড়াদের তালিকায় লিটন কুমার দাস, শাহরিয়ার নাফিজ, রকিবুল হাসান, সোহরাদি শুভ, মোহাম্মদ মিঠুন, শুভাগত হোম, মমিনুল হক, নুরুল হাসান সোহান, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, কামরুল ইসলাম রাব্বি আর মুক্তার আলী। ঈদের ছুটি শেষে আগামী 18 সেপ্টেম্বর থেকে আবারও শুরু হবে ক্যাম্প। বাংলাদেশ সফরে মূল দলের সব ক্রিকেটারকেই চান ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের কোচ ট্রেভর বেইলিস। কেননা টাইগারদের বিপক্ষে খেলার পরই ভারত সফরে যাবে ইংল্যান্ড। বেইলিসের ইচ্ছা ২ সফরে অপরিবর্তিত স্কোয়াড রাখবেন। পাকিস্তান ইংল্যান্ড একমাত্র টি-20 ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন বেইলিস। নাজমুস সাকিবের রিপোর্ট। নিরাপত্তা শঙ্কা কেটে যাওয়ায় বাংলাদেশ সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে ইংল্যান্ড। যতই দিন গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে বিষয়টি। টাইগারদের বিপক্ষে ৩ ওয়ানডে আর ২টি টেস্ট খেলার পরই নভেম্বরের ৯ তারিখ থেকেই ভারত সিরিজ শুরু হবে। সেই ভাবনাতেই নতুনভাবে দল গোছানো কঠিন হয়ে যাবে ইংল্যান্ড কোচ ট্রেভর বেইলিসের জন্য। বাংলাদেশ সিরিজের অপরিবর্তিত স্কোয়াডটাকেই টিম ইন্ডিয়ার সামনে দাঁড় করানোই এখন মূল লক্ষ্য তার। এ বিষয়ে নির্বাচক, খেলোয়াড় সহ সবার সঙ্গেই বসবেন বেইলিস। দেখুন, পরপর দুটো সিরিজ, ওয়ানডে আর টেস্টে ভালো দুটি দল গড়তে না পারলে বিপদে পড়তে হবে আমাদের। বিষয়টা একটু কঠিন হয়ে পড়বে। আশা করছি শেষ পর্যন্ত সব বাধাই দূর হয়ে যাবে। এরই মধ্যে অ্যালিস্টার কুক, জনি বেয়ারস্টো, মঈন আলীরা বাংলাদেশ সফরের ব্যাপারটি নিশ্চিত করলেও এখনও সিদ্ধান্ত নিতে পারেননি অ্যালেক্স হেলস, অধিনায়ক এউইন মর্গান সহ বেশ কজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবে সবকিছুর আগে কোচ বেইলিস গুরুত্ব দিচ্ছেন প্রস্তুতিকে। বাংলাদেশ ও ভারত সফর মিলিয়ে 7টি টেস্ট খেলবে ইংলিশরা। ম্যাচ প্র্যাকটিসটা যাতে ঠিকমতো হয় সেজন্যই তার এত চিন্তা। কে আসবে কে আসবে না সেটা ভিন্ন কথা। কোচ হিসেবে আমি মনে করি সবার আগে প্রস্তুতিটা বড় ব্যাপার। দুটো আলাদা সিরিজ, সবারই উচিত বিষয়টিকে গুরুত্ব দেয়া। আমার মনে হয় প্রত্যেকেই নিজেদের স্বার্থেই ইতিবাচক সিদ্ধান্ত নেবে। আগামী সপ্তাহে বাংলাদেশ সফরকে সামনে রেখে দল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন বেইলিস। 30 সেপ্টেম্বর কুক, মঈন আলীদের পা পড়বে ঢাকায়। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, নিউজ 24। বাংলাদেশ জাতীয় হকি দলের নতুন কোচ হলেন জার্মানির অলিভার কার্টোজ। এশিয়া কাপ বাছাই উতরাতে তাকে সহ মোট 6 জনের কোচিং প্যানেল করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এই প্যানেল 3 মাস দায়িত্ব পালন করবে। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সংবাদ মাধ্যমে হকির দীর্ঘমেয়াদী পরিকল্পনাও তুলে ধরেন ফেডারেশন। তাপস জুবাইরের রিপোর্ট। প্রথমবারের মতো কোচ নিয়োগ নিয়ে নাটক কম হয়নি হকিতে। জাতীয় হকি দলের দক্ষিণ আফ্রিকান কোচ জাইলস বনেট গত জুলাইয়ে নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকায় আসেননি। বনেট না আসায় কোচ হওয়ার দৌড়ে এগিয়েছিলেন জার্মানির পিটার গেরহার্ড। কিন্তু হঠাৎ সেই তালিকা থেকে বাদ পড়েন জাতীয় দলের প্রাক্তন এই কোচ। নতুন নিয়োগ পাওয়া কোচও জার্মানিরই। একসময় কাজ করতেন গেরহার্ডের সহকারী হিসেবে। নাম অলিভার কার্টস। সঙ্গে উপদেষ্টা হিসেবে থাকছেন খোদ পিটার গেরহার্ডও। এদের সাথে টেকনিক্যাল হেড হিসেবে আরও থাকবেন লুজার বিসনান, ভিডিও অ্যানালিস্ট হিসেবে এথিম ম্যান্ট্রস
আর ফিজিও হিসেবে কাজ করবেন জুস্ট ক্রুইজেন। এছাড়াও স্থানীয়দের প্রধান কোচ হচ্ছেন অভিজ্ঞ মাহবুব হারুন। টুর্নামেন্টটা হবে, সেখানে বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন হতেই হবে, না হলে আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারবো না। এজন্য আমরা জরুরি ভিত্তিতে আমরা একটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান মুনির সাহেবকে দায়িত্ব দিয়ে এবং আমাদের রিপন জাকি আহমদ রিপন দুজনে একটা কমিটি করে দিয়েছি যে তারা যাতে দ্রুত একটা পদক্ষেপ নিয়ে আমাদের জাতীয় দল গঠনের জন্য একজন কোচ নিয়োগ করতে পারে। এবং 3 মাসের এই চুক্তিতে প্রথম 1 মাস জার্মানিতে অনুশীলন সহ 12টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ হকি দল। এরই মধ্যে জার্মানির উদ্দেশ্যে রওনাও হয়ে গেছেন বেশ কজন খেলোয়াড়। 3 মাসের ভিতরে 1 মাস ওনারা জার্মান বিভিন্ন ক্লাবে খেলবেন আন্ডার ডিরেক্ট সুপারভিশন অফ বাংলাদেশ হকি ফেডারেশন। দেন তারা টোটাল টিমটা একটা ভেন্যুতে একত্রিত হবে। প্র্যাকটিস করার ভিতরে আমাদের একটা পর্যবেক্ষক টিম জার্মানিতে যাবে, তাদের উপস্থিতিতে, আমি আবারও বলতেছি তাদের উপস্থিতিতে তারা 10টা থেকে 12টা শক্তিশালী দলের সাথে প্র্যাকটিস ম্যাচ করবেন। এছাড়াও হকির উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে ফেডারেশন। খণ্ডকালীন 3 মাসের পর মধ্যবর্তী ও দীর্ঘমেয়াদে হকি সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মোট 7টি লক্ষ্য স্থির করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। আমাদের একটা ছোট প্রচেষ্টা। তাপস জুবায়ের, নিউজ 24, ঢাকা। বৃষ্টির ঝাগড়ায় পরিত্যক্ত হলো বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচ। এর ফলে 2 ম্যাচ টি-20 সিরিজ 1-0 ব্যবধানে জিতে নিল আইরিশ মেয়েরা। ব্রিটি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ টি-20-র একটি বলও গড়ায়নি। মাঠ অতিরিক্ত ভেজা থাকায় শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। এর আগে সোমবার প্রথম টি-20-তে খুব সহজেই জিততে পারত বাংলাদেশের মেয়েরা, কিন্তু বোঝাপড়ার অভাবে জয়ের কাছে এসেও হেরে যায় কোচ সারওয়ার ইমরানের শিষ্যরা। ওই ম্যাচের শেষ ওভারে 10 রানের প্রয়োজন ছিল, কিন্তু হাতে 7 উইকেট থাকা সত্ত্বেও জয় ছিনিয়ে আনতে পারেনি টাইগ্রেসরা। এদিকে সফরে আরও 2 ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশ আয়ারল্যান্ড। একই ভেন্যুতে 8 ও 10 সেপ্টেম্বর গড়াবে 2টি ওয়ানডে। 21 বছরে পা দিলেন বাংলাদেশের পেস বিস্ময় মোস্তাফিজুর রহমান। সাতক্ষীরার সায়ানাইটের জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC। সংস্থাটির ফেসবুক ও টুইটার পেজে মোস্তাফিজকে উদ্দেশ্য করে শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, ক্রিকেটের উজ্জ্বলতম তরুণ প্রতিভা হলেন মোস্তাফিজ। দৃশ্যপটে এসেছিলেন প্রথম টেস্ট আর ওয়ানডে ম্যাচ দুটিতে সেরা খেলোয়াড় হয়ে। ক্যারিয়ারের প্রথম 2 ওয়ানডেতেই 5 উইকেট নেয়া ইতিহাসের দ্বিতীয় বোলার দ্য ফিজ। মোস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে 2টি টেস্ট, 9টি ওয়ানডে আর 13টি 20 ওভারের ম্যাচ খেলেছেন। 3 ফরম্যাটে তার সর্বমোট উইকেট সংখ্যা 52টি। সাম্প্রতিক সময়ে কাঁধের অপারেশন শেষে বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে সময় লাগবে আরও 4 থেকে 5 মাস। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে। ইউরোপ অঞ্চলের ম্যাচে জয়ী ইতালি ও স্পেন। US ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনা হালেপ, পুরুষ এককে জয়ী অ্যান্ডি মারে নিশিকোরি।